রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি ইস্কনে। আস্তে আস্তে আপনাদের তো সেটা বলেই দিলাম যে বড় হয়ে যাবে, তাই জন্য আমি এখন এটা থেকে স্টার্ট করলাম। দেখুন কিভাবে ভগবান নৃত্য করছেন। এবার শুধু প্রেম মন্দিরের সিনগুলো দেখতে থাকুন, কত সুন্দরভাবে করেছেন। এখানে যদি একবার আসেন বারবার তো মন টানবি যে হায়, মন যদি খারাপ হতো একবার যদি প্রেম মন্দির চলে যেত। প্রেম মন্দির অমনি অমনি বলা হয়নি যে প্রেম মন্দির। চলুন এবার আস্তে আস্তে আপনার দিকে আরও একটু ভালো করে সিনারিগুলো দেখিয়ে দিই। এবার বলবেন জাস্ট ওয়াও, দেখুন না কত সুন্দর মন্দিরটা কালারিং লাগছে। পার্পল কালার ওয়াও, গ্রিন কালার ওয়াও, মানে যেইভাবে দেখবেন সেইভাবেই প্রেম মন্দির ওয়াও। আর এবার দেখবেন যে মন্দিরের সাইডটাও কত সুন্দরভাবে সিনারিগুলো আছে। আর দেখতে পাচ্ছেন তো কত ভিড়। এরকমভাবে প্রতিদিনই ভিড় হয় সন্ধ্যাবেলা। আর দামোদর ব্রতের সময় গেলে তো আরও ভিড় হয় সব মন্দিরে। তুমি যেখানেই যাও সেখানেই ভিড়। আগের তুলনায় অনেক ভিড় বেড়ে গেছে, জানেন তো। আর এই সময়টা মৌসুমটা খুব ভালো হয়। কার্তিক মাসের প্রথমের দিকে গেলাম, আড়াআড়ি করে গেলে খুব ভালো লাগে। আর এই সময়টা হালকা হালকা ঠান্ডা পড়ে যায় ওখানে, আর গরম অতটা থাকে না, তো ভালো লাগে। দেখুন ভিড়টা একটু দেখে নিন। আর এদিকে হচ্ছে যে মাও আসছে গুটগুটি পায়। আর কালারটা দেখছেন কি সুন্দর লাগছে বলুন তো। আর এখানে পরিক্রমা চলছিল তো, তাই উপরে উঠে ভালো করে ভিডিও করতে পারলাম না। আর এত ভিড়ে ভিডিও করা মানে অসম্ভব ব্যাপার, তাই রিলসও সেইভাবে করতে পারলাম না। ওর বাবা নিয়েছে মেয়েকে, আর ছেলে তো আমার হাতে আছে, কেননা প্রেম মন্দিরেও তো আমার ছেলে আগের বারেও হারিয়ে গেছিলো না। তো ওই ভয়টা আমি রেখেই দিয়েছি, জানেন তো। ভয়ে আমার আর হয় না ছাড়া। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশি বাজাচ্ছে। আর কত হচ্ছে গরু গোমাতা এসেছেন, দেখেছে যেন সত্যি মনে হবে সত্যি। আর হ্যাঁ, আমার হচ্ছে যদি কথাবার্তার কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমি তো এখনও সেইভাবে কথা বলতে পারি না, তো যতটা পারি তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন পরিক্রমা চলছে, কী হারে ভিড়, আর সবাই পরিক্রমা করছেন। প্রেম মন্দিরে ঢোকার মতন সময় আর হলো না, এত ভিড়। ওখানে বাচ্চা নিয়ে ঢোকাটা অসম্ভব হয়ে যাবে। আগেরবারে দর্শন করেছে বলে এবারে আর হলো না। আর সত্যি কথা বলতে দিদিভাইয়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছিল, কারণ দিদিভাই গেলেও নতুনবারে, কিন্তু প্রেম মন্দিরে এতটাই ভিড় ছিল, মানে ঠেলাঠেলি। আর দিদিও গেল, দিদিরও খুব কষ্ট হতো, তাই প্রেম মন্দিরের ভিতরে আর যাওয়া হয়নি। আর লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছেন তো, ঝর্নার মধ্যে লাইটিং চলছে। আর ওখানে জানেন তো গান হচ্ছে, কীর্তন হচ্ছে। আগের যে মহাপ্রভু ছিলেন তার হচ্ছে যে সব গান হচ্ছে। তো গানটা আমি রেকর্ডিং করতে পারছি না, পারলেও আপনাকে শোনাতে পারবো না, কেন কপিরাইট চলে আসবে। তো দেখুন কত সুন্দর নৃত্য হচ্ছে লাইটিংয়ের মধ্যেই কীর্তন হচ্ছে, কত সুন্দর। সামনে যারা গেছে ওরা ভালোভাবে ক্যামেরা করতে পারবে। এতটাই ভিড়, ওখানে যাওয়ার মতন সময় আর হলো না। আগে থেকে সবাই ওখানে ঘিরে নিয়েছে, তো আমরা দূর থেকেই ক্যামেরাটা করলাম। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ারটা করছি। আর ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের জন্য আমার মনের জোরটা বাড়ে, সবসময়ই বলি। কেন আমি তো নতুন নতুন করলে একটা জানেন তো একটা নার্ভাস ফিল থাকে। যারা করে তারা অবশ্যই বুঝবে। আর যারা যারা নতুন ইউটিউবার হয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সবাইকে সাপোর্ট করব। জানি হয়তো সাপোর্ট করলে সাপোর্ট পাবে, কিন্তু জানি নতুন নতুন করতে হলে না প্রথম প্রচণ্ড হচ্ছে প্রবলেম হয়। তো দেখুন কত সুন্দর লাইটিং হচ্ছে। জানেন তো এইদিকে আগে এই যে শিব মন্দির, মানে শিব মন্দির না, শিব
বাবাকে যে রেখেছেন এখানটায়, এখানে আগে ছিল না, আগের বছর যখন এসেছিলাম এটা ছিল না, এটা নতুন হয়েছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমরা এখন দেখো সবাই গোপী ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর আমরা মার্কেট থেকে কিনে পরে নিয়েছি সব, যে যার একটা ম্যাচিং করে শাড়ির সাথে পরে নিয়েছি। আর ভিডিও করছি সব, মানে এই হয় জানেন তো, ভিড়ে যদি আপনি এই হয়, এই জন্য বললাম ভিড়ের সময় না কোনো রিলস বানানো যায় না। যখনই রিলসের জন্য আমি বনুকে দিচ্ছি তখনই আর হচ্ছে না। যাই হোক, একটা সবাই মিলে একটা গোপী ড্রেস পরে করলাম, আর একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। সবাই মিলে আমরা হচ্ছে লেডিস পার্টি, এখনও অনেক ছিল, তারা হচ্ছে আগে চলে গেছিলো, তাই বিন্নামা, আমি আর আমার দিদিভাই, আমার মা সবাই মিলে করে নিল। দেখছেন তো এখানেও একজন চলে এলো, আর দিদির রিয়েকশনটা দেখুন, হায় হয়েই গেল, আর হবে না। তো যাই হোক, একটা একটা করে রিলস বানিয়ে চলে এসেছি। কিন্তু আমি করার সময় পিছনে যে দেখতে পাচ্ছেন কিভাবে আমাকে মানে তাকিয়ে আছে একটা লোকটা, তো আমি নিজেই বুঝতে পেরে গেছি ঘুরতে ঘুরতে, তো আবার এত লজ্জা লাগছিল নিজেকেই। তারপরে আমি পালিয়ে এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন তো আর রিলস করা যাবে না, তো এখানে এই যে সিনটা তুলেছেন গোবর্ধনে, আর এখানে দেখুন কি সুন্দর সিনারিও করে রাখছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন পুরো মানে সিনারি ভর্তি এবং মুক্ত হওয়ার মতো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন। কারা কারা বৃন্দাবন গেছেন আর প্রেম মন্দির কারা কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের প্রেম মন্দিরে কোথাটায় বেশ ভালো লেগেছে অবশ্যই বলবেন, কিন্তু আপনাদের ওয়েটে থাকলাম কমেন্টে। প্রেম মন্দিরটা জাস্ট ওয়াও, কী বলবো, আমার না এখনও খুব মনে হয় যে আমি একবার সাইড যেতে পারতাম। আর এখানে জানেন তো হাসির কথা, যখন আমরা গেটের সামনে আসছি তখন একটা হিন্দি লোক বলছে, দেখো দেখো, আর আমি বাংলাতেই বলে দিই, তো দেখো দেখো তুমি হচ্ছে যে একা যেতে পারছো না একটা কাপড় সামলে, আর ও বাচ্চা কোলে করে নিয়ে ভিডিও করতে করতে চলে যাচ্ছে। তখন আমার দিদিভাই বলছে হিম্মত তো আপনা আপনা হতা হ্যাঁ না, আর বলছে হ্যাঁ ও তো সেই। তো আমরা এখন যাচ্ছি বাঁকে বিহারী মন্দিরে। তো এই গেট বাঁকে বিহারীর গেট, কেননা ভিতরে তো কোনো ফোন এলাউই নেই, আছে যদিও এত ভিড় সেখানে মানে কোনোভাবে ফোন। আমরা বাঁকে বিহারী মন্দিরে সত্যি এবারে ভাগ্য ভালো, তো সামনে থেকে একবারে মানে বাঁকে বিহারী দর্শন করে মনটা একবারে তৃপ্ত হয়ে গেল। আর এইবারে জানেন তো সব ঠাকুরেরই মানে ভগবানের আমি প্রচুর কাছ থেকে দর্শন পেয়েছি। আর অবাক করা আরেকটা কাণ্ড অবশ্যই বলবো, দেখুন কিন্তু নেক্সট ভিডিও।